আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংসের কথা বান্দাদেরকে বুঝাইয়া দিলেন, বান্দারে তোমাদের জন্য ধ্বংস। কাদের জন্য? হুমাজা আর লুমাজা করে যারা। হুমাজা আর লুমাজা, হুমাজা আর লুমাজা আমরা বুঝতে পারছি তো বাজান আমার, বুঝতে পারছি তো। আজ থেকে আমরা নিয়ত করে যাব হুমাজা আর লুমাজা আমাদের জিন্দেগিতে আর নিজেও করব না, বিবিকেও করতে দিব না, প্রতিবেশীকেও করতে দিব না। চাষটালে কেউ করতে লাগলে তাকে বুঝাইয়া সমঝাইয়া হুমাজা আর লুমাজার থেকে আমরা ফিরে আনবো। পারবো তো ইনশাআল্লাহ, পারবো তো ইনশাআল্লাহ। ইয়া বন্ধু ভাই গো, একটা কথা এই আয়াতে কালিমার মধ্যে আমার আল্লাহ দুইটার কথা বললেন। হুমাজা আর লুমাজা করা যাবে না, আমি আর আপনি হুমাজা আর লুমাজা করব না। তারপরে আল্লাহ তাআলা বলেন কত সুন্দর করে, ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিন লুমাজা আল্লাযী জামা'a মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। ধ্বংস ওই ব্যক্তিদের জন্য যারা নিজেদের অর্থ সম্পদ গণে জমা করে আর আদ্দাদা এরকম করে গণনা করে, এরকম করে গণনা করে আর বলে দেখি আমার টাকা ঠিক আছে কিনা, ঠিক আছে কিনা, কথা বলেন ঠিক কিনা। ইয়া বাজানেরা, পাঁচটাগুলির বাজানেরা, কথাগুলো খুব দিল দিয়ে বুঝবো বাবা, দিল থেকে আলোচনা করব। দুনিয়ার কোন মানুষকে মানুষের মন জয় করার জন্য না। আমি আমার জিন্দেগিতে মনে করি এই মাহফিলটাই আমার জীবনের জন্য শেষ মাহফিল, আর হয়তো আমার জিন্দেগিতে আমি মাহফিল করতে পারবো না। আমার বাজান, আমার বন্ধু গো, যে কথাটা আমি আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি, যে বেচারা অর্থ সম্পদ জমা করবে আর গণনা করবে, আদ্দাদা গণনা করবে, ওই ব্যক্তির জন্যও কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওই ব্যক্তির জন্যও এই ধ্বংসের বাণীটা, ওয়াইলুন শব্দটা ওই ব্যক্তির জন্যও কিন্তু আমার আল্লাহ বলছে। আদ্দাদা শুধু গনে তা না, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, আর ভাবে এই অর্থ সম্পদ আমাকে চিরজীবী করবে, আমাকে অনেক বড় করবে, আমাকে চিরজীবী করবে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ জোরে বলেন না রে বাজান না। এই অর্থ সম্পদ আমাকে চিরজীবী করতে পারবে না। হালাকান্নি সুলতানিয়া, আমার অর্থ সম্পদ যাবে, আমার ক্ষমতাও কিন্তু যাবে, কোনো কিছু কিন্তু থাকবে না। এটা হলো আমাদের ধারণা যে আমরা আল্লাহ ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, আমরা ধারণা করি যে এই অর্থ সম্পদ আমাকে চিরজীবী করবে, কোনোদিনও কিন্তু না। এ বাজান, পক্ষান্তরে এই অর্থ সম্পত্তি আমাদের কাল হয়েও অনেক সময় দাঁড়ায়া যায়। কথা বলেন ঠিক বলছি না ভুল বলছি? এই অর্থ সম্পত্তি কিন্তু আমাদের অনেক সময় কাল হয়ে দাঁড়ায়। যে অর্থ সম্পদ ওর এতগুলা টাকা, ও যদি এখান দিয়া যায় ওরে মাইরা দিমু। কথা বলেন ঠিক বলছি না ভুল বলছি? কথা বলেন ঠিক বলছি না ভুল বলছি? মুহতারাম হাজিরিন, তাহলে এই অর্থ সম্পদ আমার যে কাল হয়ে দাঁড়ায়, এটা কিন্তু বাস্তবতা থেকে মুহতারাম হাজিরিন আমরা আমাদেরকে তো আল্লাহ তাবারক ওয়া তাআলা ওনার কালামুল্লাহ শরীফের মধ্যে বলছে আমিনু কামা আমানান নাস, তোমরা যদি তোমরা ঈমান আনো সাহাবায়ে কিরামদের মতো ঈমান আনো। সাহাবায়ে কিরাম যেমন ঈমান আনছে, এখন অর্থ যেহেতু ঈমান নামক মহা দৌলতটা সাহাবায়ে কিরামদের মতোই আনতে বলছেন, সাহাবায়ে কিরামদের মতো, তাহলে অর্থ সম্পদ কেমনে কি করব, এটাও তো সাহাবায়ে কিরামের মাপকাঠি লাগবে। কথা বলেন ঠিক বলছি না ভুল বলছি? আসুন আসি আমরা যাই সাহাবায়ে কিরামদের দিকে, আমরা যাই। আল্লাহু আকবার। নবীর একজন সাহাবী ছিল সাঈদ ইবনে আমর আল জুবাহি রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহর নবীর সাহাবী। এই সাহাবী খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের জামানায় হামসের গভর্নর বানায় ওনাকে পাঠায়া দিলেন। হামস একটা আসন, আসন মনে করেন। এখন তো আপনার আসন চেনেন তো, যে আসন নিয়ে মারামারি করে অনেকে মইরাও যাচ্ছে। কথা বলেন ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, আসন চেনেন তো আপনারা? হ্যাঁ, আসন। এই আসনের একটা আসনের অর্থাৎ একটা জায়গার গভর্নর
সাইদ ইবনে আমর আল জুবাহিকে বানায় দিয়েছে, মানে কি একটা এমপির মতো আর কি। সাইদ ইবনে আমর আল জুবাহি এমপি হওয়ার পরে, গভর্নর হওয়ার পরে কিছু লোককে পাঠায় দিলেন, ভাই তোমরা যাইয়া খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের কাছে যাইয়া আমাদের কি অবস্থা না অবস্থা হামসের, এগুলা তুমি যা এদের সামনে ওপেন করো, খলিফাতুল মুসলিমিনের সামনে ওপেন করো, খলিফাতুল মুসলিমিনকে বলো। ঠিক আছে, হামস থেকে কিছু মানুষ খলিফাতুল মুসলিমিনের কাছে চইলা যাইয়া খলিফাতুল মুসলিমিনকে বললেন, ওগো আমির মুমিনিন, আমরা সাইদ ইবনে আমর আল জুবাহির পক্ষ থেকে আপনার কাছে কিছু প্রস্তাব নিয়ে আসছি। সুবহানাল্লাহ জোরে বলেন। খলিফাতুল মুসলিমিন ডাকতে বলেন, ও হামসের অধিবাসীরা, তোমরা কোন প্রস্তাব নিয়ে আমার কাছে আসছো, কোন জিনিস নিয়ে আমার কাছে আসছো, তোমরা ওপেন করো। ডাকতে বলল, হুজুর আমাদের এই জামানার, আমাদের এই জায়গার মধ্যে, এই অঞ্চলের মধ্যে অনেক মানুষ আছে এখন পর্যন্ত খাবার পায় না, অনেক মানুষ আছে এখন পর্যন্ত তাদের পরনের কাপড়টা ঠিক মতো তারা পরিধান করতে পারে না। হুজুর এই মানুষগুলা খুব কষ্টে জীবন যাপন করতেছে, আপনার কাছে আসলাম কিছু ত্রাণ সামগ্রী নেওয়ার জন্য। আপনি যদি কিছু ত্রাণ সামগ্রী যদি দেন, তাহলে হয়তো বা এই লোকগুলা এগুলা পায়া ওনারা জীবন যাপন করতে পারবেন। হুজুর সেজন্য আপনার কাছে আসছি গো, অন্য কোনো কারণে না। সাইদ ইবনে আমর আল জুবাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই পাঠানো ওই লোকগুলাকে খলিফাতুল মুসলিমিন ওমর ডাকতে বলে, ভাই গো তোমরা যেহেতু আসছো, ওই হামসের ভিতর থেকে কোন কোন মানুষ গরিব মানুষ, এই লোকগুলার লিস্টি আমি ওমরের কাছে তোমরা দাও। এ পাঁচটা বাবা জিনা কথা খুব দিল দা বুঝবা বাবা। এই কথা যখন বলছে, সাইদ ইবনে আমরের পাঠানো লোকগুলা অমনি কিছু লিস্ট করে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে ওপেন করে দিয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন লিস্টটা নিছে, লিস্টের মধ্যে দেখে সর্বপ্রথম যে নামটা, সেই নামটা হলো সাইদ ইবনে আমর আল জুবাহির নাম। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। কলিমা ডাকতে বলে, বাইরে এটা কিভাবে হতে পারে? এই নামটা কেন এখানে আগে দেখা যাচ্ছে? এটা তো আর কেউ না, এই লোকটা তো সাইদ ইবনে আমর আল জুবাহি, আমার পাঠানো, আমার এখান থেকে নির্বাচিত একজন গভর্নর। তার নামটা তোমরা এখানে কেন ওপেন করেছো, কেন তোমরা লিখেছো? ডাকতে বলে, হুজুর সাইদ ইবনে আমরের নাম কেন লিখেছি আপনি জানেন না? আপনি তো জানেন না হুজুর গো, হামস অধিবাসীদের ভিতর থেকে যদি আপনি একজন মানুষ চাইতেন যে একজন মানুষের লিস্ট দাও, যে সবচাইতে গরিব, সবচাইতে হত দরিদ্র, এমন একজন মানুষের লিস্ট দাও, আমরা লিখতে বাধ্য হতাম সাইদ ইবনে আমর আল জুবাহির নাম। এমপি সাহেবের অবস্থা এই, আর আমাদের এমপি লাগবে না। এমপির পিয়নলি 400 কোটি টাকা কয় না, ভয় পান আপনারা? 400 কোটি টাকার মালিক, জমি জমার অভাব নাই, কোন জিনিসের অভাব নাই, পিয়ন হইতে পারলে। আহা আমাদের দেশের অবস্থা। আল্লাহ আমাদের দেশকে শান্তিময় দেশ হিসেবে কবুল করেন, বলেন আমিন। কেমনে শান্তি আসবে? আমার তো এটা মেমোরিতে ধরে না। কেমনে আসবে? কেমনে? যাদের দিকে আমরা চাতক পাখির ন্যায় তাকায় আছি, তারা এমন এমন কথা, এমন এমন বিবৃতি দিচ্ছে যেগুলোর থেকে মনে হয় এই বাংলার জমিনে আর শান্তি আসবে কিভাবে? আমাদের এগুলো আমাদের মেমোরিতেই ধরতেছে না। কথা বলেন, ঠিক বলছি না ভুল বলছি? ওই প্রসব শিল্পী বাউল শিল্পী ওই আবুল সরকার বলল, আল্লাহর কথার কোনো গুয়ামাতা নাই, সেজন্য তাওহীদি জনতারা আন্দোলন করলো, গ্রেফতার করলো আমার দেশের নেতৃস্থানীয় অন্যরকম মানুষ, যাকে আমরা, যাদের দিকে আমরা তাকায় থাকি। সে একটা লেখার মধ্যে পত্রিকায় দিল, যারা এরকম করছে আসলে তারা কাজটা ঠিক করে নাই। তাওহীদি জনতারা এরা একদম ঠিক
কাজ করেছে, এমন ভাষাটাই কিন্তু সে চয়ন করেছে। মুহতারাম হাজিরিন, এমন মানুষদের দ্বারা কোনদিন আমাদের দেশে শান্তি আসতে পারে না, অশান্তি থাকবে। কথা বলেন ঠিক বলছি না ভুল বলছি? এইটা এইভাবে চলবো, এইভাবে চললে আমাদের দেশে কোনদিনও শান্তি আসবে না। সেজন্য আমরা আমাদের প্রতিজ্ঞা করতে হবে, আগামীর দেশ ইসলাম প্রিয় মানুষদের দেশ। কথা বলেন ঠিক বলছি না ভুল বলছি? ইসলামকে ক্ষমতায় আনেন, দেখবেন একদম শান্তি। কেমন শান্তি? স্বামী স্ত্রীর থেকে শুরু করে না একদম পার্লামেন্ট পর্যন্ত শান্তির হাওয়া এমন ভাবে ঝুলবে। সাঈদ ইবনে আমর আল জুবাহির মতো লোকরা যেমন যদি ক্ষমতায় আসে, তাহলে দেখবেন দেশের মানুষ এত শান্তিতে থাকবে যে শান্তি কোনোদিনও তারা খুঁজে পায়নি। কথা বলেন ঠিক বলছি না ভুল বলছি? আল্লাহকে না কটূক্তি করেছে, কটূক্ত করেছে, কলেজায় আগুন করেছে। আমি কোনোদিনও গরম বলি না, আমি কোনোদিনও গরম হই না। ইউটিউবে আমার আওয়াজ দেখবেন, আমি কোনোদিনও গরম হই না। যখন আমার রাসূলকে নিয়ে, আমার মাকে নিয়ে কেউ গালি দিলে আমি অতটুকু গরম হব না। আমার বাবাকে গালি দিলে আমি অতটুকু গরম হব না। আমার রাসূলকে যদি কেউ কটূক্ত করে, আমার কোরআনকে যদি কেউ কটূক্ত করে, আমার আল্লাহকে নিয়ে যদি কেউ কটূক্ত করে, নিজের প্রত্যেকটা রক্তের কোনাকে বেলিয়ে দিয়ে হলেও এর প্রতিবাদ অবশ্যই জানাতে হবে। কথা বলেন ঠিক বলছি না ভুল বলছি? মুহতারাম হাজিরিন, কোন দেশে বসবাস করি, কেনই শান্তি আমাদের দেশে আসছে না? সাঈদ ইবনে আমর আল জুবাহি এত গরিব মানুষ। খলিফাতুল মুসলিমিন ওমর ডাক দিয়ে বললেন, ভাই, এই সাঈদ ইবনে আমর আল জুবাহি আমাদের এমপি, আমাদের এখান থেকে পাঠানো এই পার্লামেন্টের এমপি, উনি এত গরিব মানুষ। আহারে, তখন কি বললেন যে এইটা এই এমপি মহোদয়ের জন্য, অর্থাৎ সাঈদ ইবনে আমর আল জুবাহির জন্য আমি 100 দিরহাম দিয়া পাঠায়া দিব একটা গোলামকে, অর্থাৎ কাসেদ অর্থাৎ পিয়ন যেটাই বলে, এই পিয়নকে দিয়া 100 দিরহাম একটা থলির মধ্যে দিয়া পাঠায়া দেব। আপনাদের কি কষ্ট লাগতেছে? হ্যাঁ, পাঠায়া দিলেন। যখন পাঠায়া দিলেন, সাঈদ ইবনে আমর আল জুবাহির কাছে নিয়ে গেছেন। নিয়ে যাওয়ার পরে সাঈদ ইবনে আমর আল জুবাহির দরজার কাছে যখন এরকম করে করাঘাত করছে, সাঈদ ইবনে আমর আল জুবাহি দরজা খুলে দিয়েছেন। খুলে দেওয়ার পরে যখন গেছেন, সালাম দিয়েছেন, কে আপনি? বলে, আমি হযরত খলিফাতুল মুসলিমিন ওমরের দরবার থেকে আসছি। কি জন্য আসছেন? বলে, খলিফা আপনার কাছে পাঠাইছে, উনার ভয়ে কাম সারা। এমন ভালো মানুষ, কিন্তু ওনার ভয়ে কাম সারা। না জানি কি অন্যায় করে বসছি, খলিফা সেজন্য আমার কাছে পাঠাইছে। মুসলমান বন্ধুগণ, আমার কথা খুব ভালো করে বুঝবেন। সাঈদ ইবনে আমর আল জুবাহি চোখের পানি ছেড়ে দিয়া ডাকতে বলে, বন্ধু, তুমি কেন এখানে আসলা? কি জন্য খলিফাতুল মুসলিমিন তোমাকে পাঠায়া দিয়েছে, তুমি বলো। লোকটা ডাকতে বলে, হুজুর, খলিফাতুল মুসলিমিন আমারে পাঠায়া দিয়েছে আপনার জন্য 1000 দিরহাম দিয়া। কথাটা চাই মাত্র বলছে, সঙ্গে সঙ্গে সাঈদ ইবনে আমর আল জুবাহি চোখের পানি ফেলে ফেলে জোরে জোরে কান্না করতেছেন, হাউমাউ করে করে কান্না করতেছে। লোকজন ডাকতে বলে, হুজুর, আপনি কেন কান্না করেন? কি হয়েছে আপনার? কেন এরকম করে কান্না করেন? কি কি জন্য আপনি কান্না করেন? কেউ কি ইসলামের বিরুদ্ধে কোনো কথা বলছে নাকি? কেউ কি রাসূলের বিরুদ্ধে কেউ কটাক্ষ করছে নাকি? নাকি কেউ কোরআন নিয়ে কোনো অবমাননামূলক ভাষা বলছে নাকি? সাঈদ ইবনে আমর ডাকতে বলে, না না না, এগুলা কোনো কিছু হয় নাই। তাহলে কি হয়েছে? বিবি ঘরের ভিতর থেকে বের হয়ে আসছে। বিবি ডাকতে বলে, স্বামী গো, আপনি কেন এরকম করে জোরে জোরে কান্না করতেছেন? কারণ কি গো স্বামী? ডাকতে বলে, বিবি রে, কেন কান্না করি তুমি শুনবা। আমি সাঈদ ইবনে আমর
হামসের গভর্নর, হামসের আমি এমপি, হামসের গভর্নর আমি সাইয়্যিদ ইবনে আমরের জন্য খলিফাতুল মুসলিমিন হযরত ওমর 100 দিরহাম দিয়ে আমারে পাঠায়া দিয়েছে, 100 দিরহাম দিয়ে আমারে পাঠায় আমার কাছে দিয়া পাঠায়া দিয়েছে। ও বিবি রে, আমি চিন্তা করতেছি আমি সাইয়্যিদ ইবনে আমর 100 দিরহামের মালিক হব, আর আমার রাজ্যের মানুষগুলা গরিব থাকবে, না খেয়ে থাকবে, অনাহারে থাকবে, কাপড় পাবে না, বস্ত্র পাবে না, খাবার পাবে না, ক্ষুধার যন্ত্রণায় চিৎকার মারবে, ঘুমানোর জায়গাটা পর্যন্ত তারা পাবে না। বিবি রে, আমার তো উপায় থাকবে না, আমি 100 দিরহামের মালিক হইয়া আমি আমার আল্লাহর দরবারে আমি কি জবাব দিব? আল্লাহু আকবার জোরে বলেন। বিবি ডাকতে কই, স্বামী গো, আমি আপনাকে একটা বুদ্ধি দিব স্বামী, আপনি কি আমার এই বুদ্ধিটা নেবেন নি? স্বামী ডাক দেখায়, সাইয়্যিদ ইবনে আমর ডাক দিয়ে বলে, বিবি রে, তুমি কি যে বুদ্ধি দিবা তুমি বলো। ডাক দিয়ে বলতেছে, স্বামী গো, আপনি যেহেতু 100 দিরহাম নিয়ে আপনি পাগল হয়ে আছেন, আপনি কি করবেন না করবেন টেনশন করতেছেন। ওগো পানের স্বামী, আমি আপনাকে যে বুদ্ধিটা দিব সেই অনুযায়ী যদি আপনি আমল করেন, এই 100 দিরহামের জন্য আপনাকে আর 1 ফোঁটা চোখের পানি ফেলানো লাগবে না। বিবিটা অনেক ভালো ছিল। মুহতারাম দোস্ত বুজুর্গ, আমাদের বিবির মতো না। আমাদের বিবি হলে কিন্তু বলতো এমনি বেটকা বেটকা কান্দ, টেহা পয়সা নাই, কিছু নাই, ওর বেটকা নিয়ে এসে ঠিক মতো খাবার পাই না, টেহা না ঠেয়া দাও তাড়াতাড়ি। কথা বলেন, ঠিক বলছি না ভুল বলছি? এইটাই বলতো না? আপনাদের এখানকার বিবিরা মনে হয় সব রাবিয়া বস্তি, সব ভালো মানুষ নাকি? কার দোয়া করে গেলাম আল্লাহ জানে তো রাবিয়া বস্তির মতোই কবুল করে। আমিন। কষ্ট লাগতেছে আপনাদের? সাইয়্যিদ ইবনে আমরের বিবি ও জানে যে আমার স্বামীরে বুঝায় কাম হইব না। স্বামী আমিনু কামা আমানান নাস, আমার স্বামী একদম, আমার স্বামী হলো আল্লাহ রাসূলের হাতে করা সাহাবী, কাজ হবে না। উনি বললেন, স্বামী গো, এই 100 দিরহাম নিয়ে আপনি টেনশন করতেছেন, ওগো পানের স্বামী, এই 100 দিরহাম নিয়ে আপনি টেনশন করেন, এই 100 দিরহামের বুদ্ধি আমি দিব। সাইয়্যিদ ইবনে আমর ডাকতে বলে, বিবি গো, তাড়াতাড়ি দাও, তাড়াতাড়ি দাও, আমি কিভাবে আমি এই টাকাগুলো আমার জিম্মাদারি থেকে আমি সরাইয়া দিতে পারবো? বিবি ডাকতে কয়, স্বামী, এই টাকাগুলো আপনি নিজের কাছে না রাখা হামসের যে সমস্ত গরিব মানুষেরা আছে, অভাবী মানুষেরা আছে, যার কাপড় নাই তাকে কাপড় কিনে দিবেন, যার টাকা নাই তাকে টাকা দিবেন, যার খাবার নাই তাকে খাবারের ব্যবস্থা করে দিবেন, যার ঘর নাই তাকে ঘরের ব্যবস্থা করে দিবেন। তাহলে দেখবেন এই টাকাগুলো আপনার জিম্মাদারিতে থাকবে না। শুধু থাকবে না তা না, এই টাকাগুলোর সব আপনি স্বামী কবরে যখন যাবেন তখনও আপনি পাবেন। সুবহানাল্লাহ, আস্তে নয় জোরে বলেন সুবহানাল্লাহ। এ পাঁচটা গরিব বাবাজিরা, কোন দিকে নজর নাই গো বাজান, দিলটা নরম করে একদম এইদিকে খেয়াল করে বাজান, আল্লাহকে হাজির নাজির জানিয়া এই কথাগুলো শুনবা বাজান। আমার দিল সাক্ষী দেয়, এই কথাগুলো শুনে যদি আমল করতে পারো, নিজের জীবনে যদি বাস্তবায়ন করতে পারো, আমার আল্লাহ তোমাকে এই জগতেও দামি করবে, ও জগতেও আমার আল্লাহ দামি করে দিবে। আমিন বলেন আল্লাহুম্মা আমিন। সাইয়্যিদ ইবনে আমর আল জুবাহি ডাকতে বলে, বিবি রে, সুন্দর কথা তুমি বলেছো, সুন্দর কথা তুমি বলেছো, ঠিক আছে, এই টাকাগুলো আমি, ঠিক আছে তুমি ঠিকই বলেছো, এই টাকাগুলো আমি দান করে দিলাম। যখন দান করে দিল, এই টাকাগুলো দান করে দিল, তারপরে এই লোকগুলা যাইয়া এই কাছে অর্থাৎ পিয়ন যা খলিফাতুল মুসলিমিনের কাছে দৌড়ে গেল, যাইয়া ডাকটা খলিফাতুল মুসলিমিন ডাকটা বলে, ও ভাই, তোমার আমি হামসে পাঠাইছিলাম,
সালাম, তুমি কি খবর নিয়ে আসলা, খবরটা তুমি বলো। ডাকতে বলে হুজুর, জীবনে অনেক মানুষ দেখেছি, এমন মানুষ কোনোদিনও দেখি নাই যে মানুষ অনেক মানুষের টাকা পাইলে খুশি হয়, এই লোকটার টাকা পাইলে নারাজ হয়। খলিফাতুল মুসলিমিন সংক্ষিপ্ত বলতেছে, ভাজন আমার চিঠি চলে আসছে। খলিফাতুল মুসলিমিন ডাকতে বললেন, আহারে, তাহলে তুমি আবার 100 দিরহাম, আর 100 দিরহাম, 200 দিরহাম নিয়ে ওই লোকটার কাছে যাও। এবার গোলাম ডাকতে কয়, হুজুর, আমি যদি এবার 200 দিরহাম নিয়ে যাই আমাকে মারবে, আমি যেতে পারবো না। ডাকতে বলো, নবীর সাহাবীরা কোনদিনও মানুষকে অন্যায় ভাবে মারতে পারে না, তুমি যাও যাও, তোমারে যে কথা বললাম তুমি চলে যাও। এ বাবা জানা, 200 দিরহাম নিয়ে যখন চলে গেলেন, যাওয়ার পরে সাইদ ইবনে আমর ডাকতে বলতেছে, আজকে আবার তুমি কি জন্য আসছো? বলে 200 দিরহাম খলিফাতুল মুসলিমিন পাঠিয়ে দিয়েছে। সাইদ ইবনে আমর অমনি অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে গেছে। জমিনের মধ্যে যখন পড়ে গেছে, লোকজন এসে পানি ঢাইলে যখন সুস্থ করছে, ডাকতে বলে, হুজুর আপনি কেন জমিনের মধ্যে পড়িয়া গেলে? ডাকতে বলে, তোমরা জানো না, তোমরা জানো না, আমার নবীর কাছে আমি শুনেছি অর্থ সম্পদের হিসাব দেওয়া লাগবে, 200 দিরহামের আমি হিসাব কেমনে দিব, আমি কিভাবে হিসাব দিয়ে আমি কবরে যাব? তখন বললেন, ঠিক আছে। বিবি আয়েশা বললেন, স্বামী গো, এই টাকাগুলো আপনি অর্ধেক করে, অর্ধেক আপনি গরিবদের মধ্যে বন্টন করে দেন, আর অর্ধেক আপনি আমাদের জন্য রেখে দেন। সাইদ ইবনে আমর ডাকতে চিন্তা করলেন, এই মুহূর্তে যদি আমি না বলি তাহলে তো আমার স্বামী, আমার বিবি রাগ করবে, কষ্ট পাবে। ঠিক আছে, তোমার কথা খুব সুন্দর, আই লাভ ইউ বলে ওনাকে সরাইয়া দিলেন। ইয়া বন্ধু, সাইদ ইবনে আমর চিন্তা করে বিবিরে ডাকতে বললেন, বিবিরে, এই টাকাগুলো তাহলে আমি কি করব? 100 দিরহাম তুমি বলো। ডাকতে বললেন, স্বামী গো, এমন একটা জায়গায় রেখে দিবেন, আমাদের যখন মুসিবত হবে তখন এই টাকাগুলো আইনা আমরা খরচ করব। তখন সাইদ ইবনে আমর ডাকতে কয়, বিবিরে, এই টাকাগুলো যদি আমি এমন জায়গায় রেখে দেই যে জায়গার মধ্যে রাখবো আমি 100, আমার আল্লাহ দিবে 10, অর্থাৎ 1000, তাহলে কি অসুবিধা আছে? বিবি দেখতে কইলে, বিজান আমার স্বামী গো, তোমার মতো স্বামী একদম সকলেরই হয় না, ঠিক আছে রাইখা দাও। কয় তাহলে স্বাক্ষর করো। সঙ্গে সঙ্গে স্বাক্ষর করছে হযরত ফাতেমাতুজ জোহরা। এই বইলা স্বাক্ষর কইরা যখন দিছে, সাইদ ইবনে আমর ডাকতে কয়, বিবি রে, এই টাকাগুলো এমনি তেমনি জায়গায় রাখলে 1 টাকায় 10 পাওয়া যাবে না। এই টাকাগুলো যদি আমি দান করে দেই তাহলে দান করব আমি 100, আমার আল্লাহ এর সব বাড়ায়া আমাকে দিবে 10, অর্থাৎ 1000। সুবহানাল্লাহ, জোরে বলেন। ইয়া বাবাজি না, এতক্ষণ পর্যন্ত আমি যে আপনাদের মাঝে বয়ান করলাম, এই টাকা কিন্তু শেষ হয়ে যাবে। হালাকান্নি সুলতানিয়া, কথা বলেন ঠিক বলছি না? বলছি, মাল সম্পদ কিন্তু শেষ হয়ে যাবে। ইয়াহসাবু আন্না মালাহু মাখলাদা, আমরা ধারণা করতেছি অর্থ সম্পদ আমার চিরজীবী করবে। না না না, কাল্লা, আল্লাহ বলেন কাল্লা, লা ইউবাযান্না ফিল হুতামা, এই অর্থ সম্পদ তোমাকে হুতামা নামক জাহান্নামে নিক্ষেপ করবে, যেটা ধরা দেওয়ার সাথে সাথে আল্লাহ নিজেই প্রশ্ন করেন, ওয়ামা আদরাকা মাল হুতামা, হুতামা কি জিনিস তুমি কি জানো? আল্লাহ পরেই বলেন, হুতামা হলো এমন প্রজ্বলিত আগুন যে আগুন ধরার সাথে সাথে কলিজার মধ্যে লেগে যায়। সেজন্য বাজান আমার, আল্লাহ অর্থ সম্পদ দিয়েছে আমাদেরকে, আমরা কিন্তু জোগাড় করতে পারি না, এমন আল্লাহ দিয়েছে। কথা বলেন ঠিক না? এই অর্থ সম্পদ থেকে আমার আজকের আলোচনা যদি বুঝে থাকেন, সর্বপ্রথম আমি একজন মানুষ চাই 10,000 টাকা।